চিকেন ফ্রাইয়ের মধ্যে টক দই দিন আর দেখুন কত দামি একটা খাবার রেডি হয়ে যায়। আপনারা কল্পনাও করতে পারবেন না। বড় বড় রেস্টুরেন্টে ঠিক এইভাবেই বানানো হয়। তার জন্য চিকেন ফার্স্ট ফ্রাই করে নিতে হবে। চিকেন ফ্রাই করার আগে ম্যারিনেট করে নিতে হবে চিকেন। 3 টিস্পুন টক দই দিয়ে দেবেন, লেবুর রস দিয়ে দেবেন অর্ধেকটা, দেন আদা রসুন পেস্ট দিয়ে দেবেন 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন 1/2 টিস্পুন, মরিচ গুঁড়ো দিয়ে দেবেন 1 টিস্পুন, ধনে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, দেন স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু টাইম নিয়ে মাখিয়ে নেবেন। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। দেন এদিকে ভেজিটেবলস ফ্রাই করে নেবেন। তার জন্য 1 টিস্পুন বাটার দিয়ে দেবেন। বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। এতে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবেন, আর ধনেপাতা কুচি দিয়ে দেবেন, আর একটা টমেটো কুচি দিয়ে দেবেন। টমেটোটা দানাটা বার করে তারপর কুচি করে দিয়ে দেবেন। এটা ভালোভাবে ফ্রাই করে নেবেন। একটু নরম হয়ে গেলে এর মধ্যে মশলা অ্যাড করে দেবেন। লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, অর্ধেকটা লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে কষে নেবেন যাতে মশলার গন্ধটা কেটে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে 10 সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে নেবেন। তারপর এতে সয়া সস দিয়ে দেবেন 3 টিস্পুন, দিয়ে এটাকে 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর নামিয়ে নেবেন। একদম রেডি হয়ে গেছে। দেন চিকেনটা যে ম্যারিনেট করা ছিল ওটা ফ্রাই করে নেবেন। 1 টিস্পুন বাটার দিয়ে দেবেন। এর পরিবর্তে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। এবার চিকেনগুলো দিয়ে দেবেন। গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে চিকেনগুলো চাপা দিয়ে দেবেন। এবার ময়দাটা মেখে নেবেন লবণ দিয়ে আর জল দিয়ে, ঠিক যেমন রুটির ডো হয় তেমনভাবে। মাখানো হয়ে গেলে এটাকে সেট করার জন্য 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন। এদিকে চিকেন থেকে কতটা জল বার হয়ে এসেছে দেখুন। এটাকে মেরে নিতে হবে। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এটাকে ভালোভাবে ডিপলি ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে। এদিকে ময়দাটা যে সেট করে রাখা ছিল ওটার রুটি বেলে নেবেন। রুটিটা একটু বড় সাইজের হবে, ঠিক এমন সাইজের। এবার এটাকে ভালোভাবে সেঁকে নেবেন। এপিঠ ওপিঠ সেঁকা হয়ে গেলে এতে অল্প সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। একটা রেডি হয়ে গেছে। এমনভাবে আমি সব কটা রেডি করে নেব। এদিকে চিকেন ফ্রাই করে রাখা ছিল, ওতে টক দই দিয়ে দেবেন, 1 টিস্পুন চিলি সস দিয়ে দেবেন, 1 টিস্পুন টমেটো সস দিয়ে দেবেন। দেন এটাকে ভালোভাবে টাইম নিয়ে মিক্স করে নেবেন। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে নেবেন, ওর মধ্যে চিকেনের মিক্সচারটা দিয়ে দেবেন। এর ওপর দিয়ে ভেজিটেবলস ফ্রাই করার ছিল ওটা দিয়ে দেবেন। বাঁধাকপি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবেন ওপর থেকে। চিলি সস দিয়ে দেবেন, টমেটো সস দিয়ে দেবেন। এবার এটাকে ভালোভাবে সেট করে নেবেন। এমনভাবে রোল করে নেবেন। একটা টুথপিক নিয়ে এটাকে ভালোভাবে আটকে দিতে হবে, না হলে খুলে যেতে পারে। আমি এখানে 2টো টুথপিক নিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। একটা রেডি হয়ে গেছে। দেখুন একইভাবে সব কটাই রেডি করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আশা করি ভালো হবে। এই ভিডিওটা অনেকের কাজে আসতে পারে, শেয়ার করে দেবেন।